বিয়ের জন্য মেয়ে খোঁজাখুঁজির সার্কাসে নেমে একটা জিনিস বুঝেছি, বিয়ের ব্যাপারে কোনো মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তার ফ্যামিলি বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না, তার চেহারা চুরুত, হাইট বা তার বাপের ধন সম্পদও না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াটা হলো মেয়েটা আদৌ বিয়ে করতে নিজের বাসার কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন একটা ফ্যামিলিতে গিয়ে নতুন একটা লাইফ শুরু করতে, নতুন এক ঝাঁক রেসপন্সিবিলিটি নিতে মন থেকে চাচ্ছে কি না বা রেডি কিনা। সেটা একটা মেয়ে সব দিক থেকে নিখুঁত হতে পারে, কিন্তু তার যদি বিয়ের পর লাইফের যে ড্রামাটিক চেঞ্জ আছে সেগুলো ফেস করার বা নতুন একজন মানুষের সার্বক্ষণিক ইমোশনাল সঙ্গিনী হবার মানসিক প্রস্তুতি না থাকে, তাহলে তাকে বিয়ে করার চিন্তা না করাই ভালো। সংসারের ঝামেলা নিতে মানসিকভাবে প্রস্তুতি টোটালি আলাদা একটা গুণ। মেয়েদের জন্য এটা অনেক বেশি কঠিন একটা ব্যাপার। অনেকে বিয়ের ঝাঁকজমক, সেলিব্রেশন, আনন্দ অনুষ্ঠান, ফুর্তি এসবে ঝুঁকে পড়ে হুজুগে বিয়ে করে ফেলে, কিন্তু দ্রুতই বিয়ের অনুষ্ঠান, হানিমুন চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর সত্যিকারের সংসার যখন শুরু হয় তখন মাথায় আকাশ ভেঙে পড়ে। হায় হায়, এত ঝামেলা তো আমি নিতে চাইনি। তখন দুজনের লাইফই বেড়াচাপা লেগে যায়। যারা কিছু হলেই বলেন ভাই বিয়ে করে ফেলেন, তাদেরকে একটু সিরিয়াসলি বিয়ের জন্য মেয়ে খুঁজতে আহ্বান জানাচ্ছি। মাঠে নামলে বুঝবেন পরিস্থিতি কতটা ক্রিটিক্যাল। আমার চেয়েও ভালো পজিশনে থাকা একাধিক বন্ধু মেয়ে মিলাতে পারছে না আগে থেকে পছন্দ না থাকায়। অ্যারেঞ্জ ম্যারেজ মতো বিদঘুটে আর কিছু নেই। একেবারে সর্বস্ব বাজি লেগে পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করা যায় এমন কারো সাথে কমিটমেন্ট না থাকলে লক্ষ কোটি মেয়ের মধ্যে থেকে নিজের জীবন সঙ্গিনী খুঁজে বের করার চেয়ে খড়ের গাদা থেকে সুই বের করা হাজার গুণ সহজ কাজ। কমিটমেন্ট ওয়ালা প্রেম থাকাটা লেখাপড়া, জব পাওয়ার মতে অত্যন্ত জরুরি একটা ব্যাপার এখন বুঝতেছি। আর যে বাপ মা আপনাকে প্রেম করতে সর্বোচ্চ বাধা দিচ্ছে, যখন আপনি মোটামুটি বিয়ের জন্য রেডি হবেন তখন কিছুদিন খোঁজাখুঁজি করে হতাশ হয়ে আপনাকে খোঁটা দিবে। কেন? কোনো পছন্দের ছেলে মেয়ে নাই, সেটার জন্য মিলিয়ে নিয়েন।